পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে উত্তেজনা আর আবেগ একসাথে বিস্ফোরিত হয়েছে। শুরুতেই দেখা যায় আয়ুষের মা তটিনীর মাকে দোষারোপ করে বলেন, আজ তাদের বাড়িতে যা কিছু অশান্তি হয়েছে তার জন্য দায়ী তটিনী, নন্দিনী আর তাদের জামাই। তার অভিযোগ শুনে আয়েশি প্রতিবাদ করে বলে, মা প্লিজ, যাদের জন্য তোমার মেয়েটা আজ বেঁচে ফিরেছে তাদের সম্পর্কে এমন কথা বলো না। তারা না থাকলে হয়তো আজ তোমার মেয়ে বিদেশে পাচার হয়ে যেত। তবুও তুমি কৃতজ্ঞ না হয়ে অপবাদ দিচ্ছ। পরিস্থিতি সামাল দিতে লহরী ম্যাম সবাইকে শান্ত হতে বলেন, কিন্তু আরাধ্যা তখন ক্ষোভে ফেটে পড়ে জানায় কাবিরের আজকের অবস্থার জন্য লহরী ম্যামও দায়ী। নিজের অহংকারের কারণে সংসার ছেড়ে চলে যাওয়া, কাবিরকে দূরে ঠেলে দেওয়া, এসবের ফলেই আজ কাবির বারবার জেলে যাচ্ছে। আরাধ্যা কাঁদতে কাঁদতে বলে, পুলিশ এসে তাদের বাড়ির প্রতিটি ঘর তল্লাশি করেছে। এই অপমান সে কিভাবে সহ্য করবে? লহরী ম্যাম তাকে আশ্বাস দেন তিনি সবসময় পাশে আছেন। অন্যদিকে জেলে কর্ণ চ্যাটার্জির সঙ্গে দেখা করতে যায় শীতল। কর্ণ ক্ষোভে জানায় পরশুরামের জন্য আজ তার সম্মান ধুলোয় মিশেছে। একসময় সে সমাজসেবক হিসেবে পরিচিত ছিল, আর এখন সংবাদপত্রে তাকে অপরাধী বলা হচ্ছে। সে শপথ নেয় হোলির দিন পরশুরামকে শেষ করবে। কিন্তু শীতল জানায় খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, একটি বিস্ফোরণই সব শেষ করে দেবে। এদিকে পরশুরাম ও তটিনী লাড্ডুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরে খুশি মনে কথা বলছিল। হঠাৎ রান্নাঘরে গ্যাসের তীব্র গন্ধ পেয়ে পরশুরাম বুঝতে পারে সিলিন্ডারের পাইপ কাটা। পরে সে লক্ষ্য করে চিনির কৌটার পাশে সন্দেহজনক সাদা পাউডার। ঠিক তখনই পিকো শরবত খেতে গেলে পরশুরাম গ্লাস ফেলে দেয় এবং বলরামকে খবর দেয় ফরেনসিক টিম পাঠাতে। স্পষ্ট বোঝা যায় কেউ তাদের ক্ষতি করতে চেয়েছে। শীতল ভেবেছিল বিস্ফোরণ ঘটে গেছে, কিন্তু তা না হওয়ায় সে জানায় আসল ফাঁদ এখনও বাকি। পরশুরামের বিছানার নিচে রিমোট নিয়ন্ত্রিত ডিভাইস রাখা আছে। তবে শেষ মুহূর্তে পরশুরাম শীতলের লোকটিকে রিমোট সহ ধরে ফেলে এবং ডিভাইস উদ্ধার করে। এভাবেই তীক্ষ্ণ বুদ্ধিতে শত্রুর সব পরিকল্পনা বেচতে দেয় পরশুরাম। আগামী পর্বে দেখা যাবে শীতল ও কর্ণের নতুন চক্রান্ত।